আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আব্দুর রাজ্জাক খান। আচ্ছা, পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে? কালকের থেকে আজ বেশি। কালকে থেকে আজকে একটু বেশি মনে হচ্ছে। হঠাৎ করে বাজার একটু বেশি মনে আমদানি হচ্ছে। নেই তো, আমদানি নাই। দেশে মাল বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, পেঁয়াজের দাম অনুযায়ী কেমন বুঝছেন? এই পেঁয়াজের যে মূল্য তালিকা রয়েছে, দাম কি বাড়বে সামনে আরেকটু? মারার সম্ভাবনা আছে, না বাড়লে তো চাষি মারা যাচ্ছে। আচ্ছা, এই যে কৃষক যে ক্ষতিগ্রস্ত, কারো কোনো নজরে আসে এই বিষয়গুলো? এগুলা প্রত্যেকদিন বলা ঠিক না, কে কার খবর রাখে। আচ্ছা যার যার দান্দা তার তার কাছে। আচ্ছা, আমি আমি কিছু প্রশ্ন করতে চাই আপনাকে। বলেন। এই মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে সবার আগে জানবো, এই মুড়ি কাটা পেঁয়াজ থাকাকালীন আমাদের দেশে ইন্ডিয়ান পেঁয়াজ আছে, আর আমাদের দেশে পেঁয়াজ থাকাকালীন মানে অতিরিক্ত থাকাকালীন বাইরের দেশে এক্সপোর্ট হয় না। হ্যাঁ। এবং সবাই তো চায় যেন ন্যায্য দাম পায়, সেই আশা করে, তাই না? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখানে যেখানে বহির্বিশ্বের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি রয়েছে এবং দেশের বাজারে পেঁয়াজ অতিরিক্ত আছে, তাহলে কি আমরা কি এক্সপোর্ট করতে পারবো না? না, এটা মনে হয় সম্ভব না। যেটা সম্ভব না ওটা বলে লাভ নাই, কারণ পেঁয়াজের বাজার না কমের কারণ আছে তো। পেঁয়াজের বাজার হলো কুষ্টিয়ার কিছু পেঁয়াজ আছে চাষিদের, ব্যাপারীদের। পেঁয়াজের ভিতর 3 রকম মাটি মাখানো। আবার পাবনার কিছু মাল আসে গৃহস্থদের, ঢালার চর নাম। ওদের মালও ভালো না, মাটি কম দাম বিক্রি করে। কালুখালীর মাল হলে স্ট্যান্ডার্ড মাল। কালুখালী, শরীয়তপুর, গোয়ালন্দ, এগুলা স্ট্যান্ডার্ড মাল, কিন্তু ওই হিসাবে মালটার দাম পাচ্ছে না। মানুষ সস্তা খোঁজে। আজকে 39-40 বিক্রি হয়েছে পেঁয়াজ আজকে আবার মাল বিক্রি হচ্ছে 32-34। আচ্ছা। 34 পেঁয়াজ দিবে না 39? সবাই তো স্ট্যান্ডার্ড মাল খোঁজে না, দাম কম খোঁজে। মানুষ যেমন সবাই স্ট্যান্ডার্ড না, ও মালও ওই রকমই। আচ্ছা, তাহলে রাজবাড়ি, কালুখালী, বেলগাছি, গোয়ালন্দ, মোমিনখারহাট, এদিক শরীয়তপুর, জাজিরা, এইসব মাল হল স্ট্যান্ডার্ড। আর পাবনার এখন যে পাবনার পেঁয়াজটা আসে ডালার চর, একদম বাজে পেঁয়াজ। কুষ্টিয়ার পেঁয়াজ আসে, ওটাও বাজে। এটা বাজারটা শুয়ায় ফেলছে। আচ্ছা, এই যে মুড়ি কাটা পেঁয়াজের বাজার, আমি যদি বলি, এই মুড়ি কাটা পেঁয়াজের বাজারে নাকি বাজার চলাকালীন পাবনা থেকে পেঁয়াজ আসে না, শুধু ফরিদপুর থেকে অন্যান্য জেলা থেকে আসে। তাহলে পাবনার পেঁয়াজগুলো কি হাটে বিক্রি হয় নাকি অন্যান্য জায়গায় চলে যায়? না, পাবনাতেও মুকাম আছে। পুরা নর্থ বেঙ্গলে মুকামের অভাব নাই। একা বেড়ার থেকে আরম্ভ করে ওইদিকে দিনাজপুর পর্যন্ত, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর রংপুর, বগুড়া, প্রচুর মুকাম বিক্রি করার। আর এই লাইনের মুকাম তো একটাই, ওরা আজ শ্যামবাজার আনবে, আর নইলে খুলনা নিবে অথবা বরিশাল যাবে। কিন্তু ঘটনা হলে এই যে পেঁয়াজগুলো আসে, এরা তো চাষিদের আড়ত থেকে টাকা নেয়, যখন লাগায় তখন মানে দাদন হিসাবে টাকা নেয়, ওই টাকাটা ওরা দেওয়ার জন্য আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আজকে এই পেঁয়াজের যে হাট, নীতির দিক দিয়ে কালুখালী রাজবাড়ির লোক খুব ভালো। আচ্ছা। যারা ব্যবসায়িক মানে চাষি, ওদের নীতি খুব ভালো। ওরা টাকা নিলে টাকা দেওয়ার চেষ্টা করে, আচ্ছা। অন্য অন্য ডিস্ট্রিক্টের তুলনায় 1000 গুণ ভালো। আজকের বলা যায় তাহলে হাট বাজারে কত চলছে বাজার? ওখানে 33-34 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাথা 35 টাকা ওখানে, আর খরচ 4 টাকা, 4 টাকা। 39 টাকা কেজি পড়ে। ওরা 50 জনের মাল কিনকে গড় করবে, আর এটা হলে এক জমির মাল। বুঝতে পারছি। আর একটু বাজারে রসুন কত চলছে একটু যদি জানিয়ে দিতেন। রসুন 40 থেকে 60-62 বিক্রি চলছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই পেঁয়াজের বাজার তার মানে সামনে একটু বাড়বে আর একটু, না মনে হয়। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।